আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভণ্ড মাহদির আবির্ভাব এবং আসল মাহদি চেনার উপায়। যুগে যুগে ইমাম মাহদির আলোচনা যেমন এসেছে, তেমনি ভণ্ড মাহদির আগমনও হয়েছে। আবার ইবনে খালদুন সহ বহু আলেম ইমাম মাহদির আগমনকে অস্বীকার করেছে। বুখারী মুসলিমে ইমাম মাহদি আলাইহিস সালামের নাম না থাকলেও কিছু ইঙ্গিত রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই ইরাকবাসীর কাছে খাদ্য দ্রব্য ও রৌপ্য মুদ্রা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হবে। আমরা বললাম, কাদের পক্ষ থেকে এরকম করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, অনারব। অতঃপর বললেন, অচিরেই শামবাসীর কাছে খাদ্য দ্রব্য ও স্বর্ণ মুদ্রা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হবে। কাদের পক্ষ থেকে করা হবে এই প্রশ্নের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমান। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার শেষ উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে। বেহিসাব মানুষের মাঝে সে সম্পদ বিলি করবে। বর্ণনাকারী আবু নাজরা ও আবুল আলাকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইকে সেই খলিফা মনে করেন? তারা উত্তরে বললেন, না। সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা অবস্থায় কেমন যেন করছিলেন। জাগ্রত হওয়ার পর জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি এমন করছিলেন কেন? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুবই আশ্চর্যের বিষয়, আমার উম্মতের কিছু লোক কাবা ঘরে আশ্রিত কুরাইশি ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রওনা হবে। বায়দা প্রান্তরে পৌঁছা মাত্র সবাইকে মাটির নিচে ধসে দেয়া হবে। আমরা বললাম, পথে তো অনেক মানুষের সমাগম থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দর্শক, অপারগ এবং পথিক সকলকেই একত্রে ধসে দেয়া হবে। তবে অন্তরিচ্ছা অনুযায়ী আল্লাহ পাক তাদের পুনরুত্থান করবেন। সহিহ মুসলিম। অর্থাৎ ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যা করতে আসা সেই নামধারী মুসলিম বাহিনীকে আল্লাহ বায়দা প্রান্তরে ধসে দেবেন। তবে রোজ হাসরে নিয়ম অনুযায়ী সবাইকে উঠানো হবে। সৎ নিয়তের দরুন কেউ জান্নাতে যাবে, আবার অসৎ নিয়তের কারণে কেউ জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবার রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তির বায়াত নেওয়া হবে। স্থানীয় লোকেরাই কাবা ঘরের সম্মান নষ্ট করে নিরাপত্তাহীন করে তুলবে। আরবদের বিনাশ তখন ঘনিয়ে যাবে। অতঃপর হাবশিরা এসে কাবা ঘর সম্পূর্ণ ধ্বংস করে দিলে পরবর্তীতে আর কেউ তা নির্মাণ করতে পারবে না। হাবশিরাই কাবার রত্নভাণ্ডার লুট করবে। মুসনাদে আহমদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়ম তনয় ঈসা অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন। সহিহ বুখারী। অন্য বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে ইমাম মাহদি আলাইহিস সালামই ঈসা আলাইহিস সালামের ইমামতি করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল মুজাহিদ কিয়ামত পর্যন্ত শত্রুদের ওপর বিজয়ী থাকবে। এক পর্যায়ে মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম আসমান হতে অবতরণ করলে তাদের সেনাপতি বলবে, আসুন, নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না, তুমি ইমামতি করো। আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য এ এক বিরাট সম্মান। সহিহ মুসলিম। ইমাম মাহদির পেছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন বলে ইমাম মাহদি শ্রেষ্ঠ হয়ে যাননি। ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ পড়েছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনেও নবীজি নামাজ পড়েছেন। উম্মতে মুহাম্মাদির একজন সদস্যের পেছনে নামাজ আদায়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম বোঝাতে চাচ্ছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শেষ উম্মতের মাঝে ইমাম মাহদি প্রকাশ পাবে।
আল্লাহ তাদের ওপর কল্যাণের বারিধারা বর্ষণ করুন। ভূপৃষ্ঠ গচ্ছিত সকল খনিজ সম্পদ উন্মোচন করে দেবে। ধন সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে। গবাদি পশু বৃদ্ধি পাবে। মুসলমানদের হারানো মর্যাদা ফিরে আসবে। 7 বা 8 বছর তার রাজত্ব হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি। ভূকম্পন ও মানুষের বিভেদকালে তার আগমন ঘটবে। ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে, ঠিক যেমন অন্যায় অবিচারে ভরে গিয়েছিল। আসমান জমিনের অধিবাসীগণ তার প্রতি সন্তুষ্ট থাকবে। ধন সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে। আল্লাহ ন্যায়ের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে পূর্ণ করে দেবেন। এমনকি একজন ঘোষক ঘোষণা করবে, কারো কি সম্পদের প্রয়োজন আছে? একজন দাঁড়িয়ে বলবে, দায়িত্বশীলকে বলো মাহদী আমাকে সম্পদ দিতে বলেছে। দায়িত্বশীল বলবে, যা পারো উঠাও। আঁচল ভরে স্বর্ণ রৌপ্য উঠাতে চাইলে লজ্জিত হয়ে বলবে, আমি নিজেকে সবার চেয়ে শক্তিশালী মনে করতাম, কিন্তু আজ এগুলো বহন করতে অপারগ হয়ে গেছি। এই কথা বলে সবকিছু আবার দায়িত্বশীলকে ফিরিয়ে দিতে চাইলে দায়িত্বশীল বলবে, এখান থেকে যেসব মাল দেয়া হয় সেগুলো আর ফেরত নেওয়া হয় না। এভাবেই মাহদীর রাজত্ব 7, 8 কিংবা 9 বছর পর্যন্ত থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার বংশধর। এক রাত্রিতে আল্লাহ পাক তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন। এ থেকে বোঝা গেল ইমাম মাহদী নিজেও জানবেন না যে হাদিসে উল্লেখিত ব্যক্তিটি তিনি। আগে ভাগে গিয়ে খেলাফত কামনা করবেন না। নম্রতা বশত নিজেকে তিনি নেতৃত্বের অযোগ্য মনে করবেন, আর তাই প্রবল অনিচ্ছা সত্ত্বেও মানুষ জোর করে তার হাতে বায়াত হয়ে যাবে। মাহদী কোনো পাপী বা পথভ্রষ্ট হবেন না, বরং শরীয়ত বিষয়ে একজন সুপরিপক্ক জ্ঞানী হবেন। বিচার ব্যবস্থাকে শরীয়ত মতে ঢেলে সাজাবেন। শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে প্রধান সেনাপতির ভূমিকা পালন করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার বংশে ফাতেমার সন্তানদের মধ্যে হবে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আলীকে নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম। তিনি তখন বলছিলেন, পৃথিবীর সমাপ্তির পূর্বে অবশ্যই 12 জন নিষ্ঠাবান খলিফা অতিবাহিত হবেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, বোঝা গেল মুসলমানদের খলিফা হিসেবে 12 জন নিষ্ঠাপূর্ণ ব্যক্তির আগমন ঘটবে। তবে শিয়া সম্প্রদায়ের ধারণাকৃত 12 জন নয়, কারণ তাদের অধিকাংশরই খিলাফত সংক্রান্ত কোনো কর্তৃত্ব ছিল না। পক্ষান্তরে প্রকৃত 12 জন খলিফা সবাই কুরাইশ বংশীয় হবেন এবং মুসলমানদের একচ্ছত্র নেতা হিসেবে আবির্ভূত হবেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা ঘরে আশ্রিত ব্যক্তির বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে। বায়দা প্রান্তরে পৌঁছানো মাত্র বাহিনীর মধ্যভাগদের ধসিয়ে দেয়া হবে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হবে। মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে। বায়াতের খবর শুনে শামের দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বায়দা প্রান্তরে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেয়া হবে। বাহিনী ধসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তার হাতে বায়াত গ্রহণ করবে। অতপর বনু কালব সম্বন্ধীয় এক কুরাইশির আবির্ভাব হবে। শামের দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে। মক্কায় নব উত্থিত মুসলিম বাহিনী তাদের ওপর বিজয়ী হয়ে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে। সেদিন বনু কালবের সর্বনাশ ঘটবে। যে বনু কালব থেকে অর্জিত সম্পদ দেখেনি সেই প্রকৃত বঞ্চিত। অতপর মানুষের মাঝে তিনি সম্পদ বন্টন করবেন, নববী আদর্শের বাস্তবায়ন ঘটাবেন। 7 বছর এভাবে রাজত্ব করে তিনি ইন্তেকাল করবেন।
মুসলমানগণ তার জানাজায় শরিক হবে। বায়দা হচ্ছে মক্কা এবং মদিনার মাঝামাঝি এক বৃহৎ মরুস্থল। 30-এর বেশি সাহাবী থেকে ইমাম মাহদী সংক্রান্ত এই হাদিস বর্ণিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, কালের পরিভ্রমণ, অন্যায় অবিচারের ছড়াছড়ি এবং জালেম বাদশাদের আবির্ভাবের পাশাপাশি এমন কিছু ব্যক্তিরও আত্মপ্রকাশ ঘটেছে যারা নিজেকে যুগের মাহদী বলে দাবি করতে কুণ্ঠাবোধ করেনি। তার মধ্যে এক শিয়া সম্প্রদায় মনে করে তাদেরও একজন মাহদী আসবে। তিনি হবেন 12 ইমামের সর্বশেষ ইমাম। নাম মুহাম্মদ বিন হাসান আসকারি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের একজন হবেন। আল্লাহ সকল আহলে বাইতের প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন। তারা বিশ্বাস করে 260 হিজরি সনে তিনি সামারার ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করেছেন। প্রবেশকালে তার বয়স ছিল মাত্র 5 বছর। এখনো পর্যন্ত তিনি সেখানে জীবিত আছেন। শেষ জামানায় সেখান থেকে বের হয়ে তিনি ইমাম মাহদী রূপে আবির্ভূত হবেন। তারা বিশ্বাস করে যে তিনি শহরে বন্দরে ঘুরে নিয়মিত মানুষের খোঁজ খবর নেন। কেউ তাকে দেখতে পায় না। কোনো দলিল বা যুক্তি ছাড়াই যুগ যুগ ধরে শিয়ারা এ বিশ্বাস লালন করে আসছে। জ্ঞানী মাত্রই ভ্রান্ত এই বিশ্বাসকে চরম বোকামি বলে মেনে নেবেন। আল্লাহর শাশ্বত বিধান হচ্ছে, মানুষ দুনিয়াতে আসবে, নির্ধারিত জীবন পার করে ইন্তেকাল করে বরজখে চলে যাবে। নবীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নবী রাসূলদেরকেও আল্লাহ ইন্তেকাল দিয়েছেন, অথচ শিয়াদের মাহদীকে 1000 বছর ধরে ভূগর্ভস্থ কক্ষে বাঁচিয়ে রেখেছেন। এমন বিশ্বাস নিছক নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। এত বছর পর্যন্ত কেন তিনি অন্ধকার কুঠিরে আত্মগোপন করবেন? বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদী মহা পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। চারদিকে বিপদ আপদ ভর করেছে। কেন বের হচ্ছেন না তিনি? কেন মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন না? ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, প্রকৃত মাহদী প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন, সামারার ভূগর্ভস্থ কক্ষ থেকে নয়, যেমনটি শিয়া সম্প্রদায় মনে করে থাকে। তাদের এ বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত, অযৌক্তিক এবং শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। কোরআন, হাদিস, এমনকি সাহাবীদের থেকেও এ ব্যাপারে কোনো বাণী প্রমাণিত হয়নি। প্রথম যুগের মহাপ্রতারক আব্দুল্লাহ বিন সাবা দাবি করেছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন ইমাম মাহদী। শেষ জামানায় তিনি দুনিয়াতে আবার ফিরে আসবেন। প্রসিদ্ধ মিথ্যুক মুক্তার বিন উবাইদ সাকাফি দাবি করত যে মুহাম্মদ বিন হানাফি হচ্ছেন ইমাম মাহদী, আর মুহাম্মদ বিন হানাফি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুত্র। মুহাম্মদ বিন আবদুল্লাহ বরবরি ওরফে ইবনে মরুদ 514 হিজরিতে আত্মপ্রকাশ করে। প্রথমে নিজেকে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর বলে পরিচয় দেয়। কর্তৃত্বের অধিকারী ছিল বলে মানুষকে প্রতারিত করতে সে নানান কৌশল অবলম্বন করত। ভুয়া কেরামতি দেখিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করত। একবার কিছু অনুসারীকে কবরে লুকিয়ে রেখে মানুষদের জড়ো করে সে বলতে থাকে, ওহে মৃত কবরবাসী, আমার কথার উত্তর দাও। তখন কবর থেকে আওয়াজ ভেসে আসে, আপনি হচ্ছেন নিষ্পাপ মাহদী। লোকজন পরীক্ষার জন্য কবরের নিকটে গেলে মাটি ধসে তার অনুসারীদের মৃত্যু হয়। আহমদ বিন আবদুল্লাহ সুদানি, সুদানে খোদাভক্ত সুফি প্রধান হিসেবে সে পরিচিত ছিল। 38 বছর বয়সে সে মাহদিত্ব দাবি করলে নেতৃস্থানীয় ও গোত্র প্রধানরা তাকে সব ধরনের সহায়তা করে। সে দাবি করত যে তার মাহদিত্বে অস্বীকার করল সে আল্লাহ ও রাসূলকে অস্বীকার করল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মোক্ষম ভূমিকা পালন করলেও ইতিহাস তাকে মাহদী বলে স্বীকৃতি দেয়নি। মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি, সৌদি আরবের রিয়াদে আত্মপ্রকাশ করে। সে স্বপ্নযোগে মাহদিত্ব পেয়েছে বলে দাবি করলে একদল লোক তার হাতে বায়াত গ্রহণ করে। 1980 সনে মসজিদে হারামে তাকে অবরোধ করা হয়। হত্যার মধ্য দিয়ে অবরোধের সমাপ্তি ঘটে। এই ঘটনাটি ফিতনায়ে হারাম নামে প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত আছে, যে হাদিসগুলোর মাধ্যমে প্রকৃত ইমাম মাহদী খুঁজে বের করা সম্ভব। ঝট করে মাহদিত্ব দাবি করলেই তাকে মাহদী বলে মেনে নেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে
সুনির্দিষ্ট কয়েকটি নিদর্শন জুড়ে দিয়েছেন। এ সকল নিদর্শন যথাযথ প্রমাণিত হলে বিনা দ্বিধায় তাকে আমরা ইমাম মাহদি বলে মেনে নেব। 1. প্রকৃত ইমাম মাহদি কখনো মাহদিত্বের দাবি করবে না, বায়াতের জন্য মানুষকে ডাকবে না, বরং মানুষ তাকে খুঁজে বের করে জোরপূর্বক বায়াত নেবে। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সম্পূর্ণ মিল থাকবে। 3. তার বংশসূত্র হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে গিয়ে মিলবে। 4. হাদিসে বর্ণিত দৈহিক গুণাগুণের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হবে, যেমন উজ্জ্বল ললাট, সরু নাসিকা। 5. ইমাম মাহদির প্রকাশকালে কয়েকটি ঘটনার সৃষ্টি হবে, যেমন একজন খলিফার মৃত্যু নিয়ে বিরোধ সৃষ্টি হবে, পাপাচার অবিচারে ভূপৃষ্ঠ ভরে যাবে, 3 রাজপুত্র কর্তৃত্ব নিয়ে লড়াই করতে থাকবে। ইমাম মাহদি সৎ, নিষ্ঠাবান, খোদাভীরু হবেন, শরীয়ত সম্পর্কে পূর্ণ জ্ঞানী হবেন। ইমাম মাহদি মক্কায় আত্মপ্রকাশ করবেন, রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত নেবেন। ইতিহাস থেকে জানা যায় যে নেতৃত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতার লোভে কেউ কেউ মাহদিত্বের দাবি তুলেছে, যেমন উবাইদুল্লাহ কাদ্দাহ, ইবনে তুমরত, অথচ বর্ণিত কোনো নিদর্শন তাদের মধ্যে ছিল না। অতি ইসলাম প্রেমিক হওয়ায় মানুষ তাকে মাহদি মনে করেছে, যেমন মুহাম্মদ বিন আবদুল্লাহ, অর্থাৎ পবিত্র আত্মার অধিকারী। তার অনেক অনুসারী ছিল, পরে স্পষ্ট হয়ে যায় যে তিনি মাহদি নন। কারো কারো ক্ষেত্রে স্বপ্ন দর্শনের ঘটনা ঘটেছে, ফলে মানুষ তাকে ইমাম মাহদি মনে করতে শুরু করেছে, যেমন মুহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি। আর আমাদের সমাজে একটা ধারণা আছে মাহদি এসে সংশোধন করবে, বরং সকল হাদিস জড়ো করলে বোঝা যায় যে ইমাম মাহদি আসার আগে একটা দল হকের পথে লড়াই করবে, তারাই মাহদির হাতে নেতৃত্ব তুলে দেবে। আর ইসলাম সবসময় পরিপূর্ণ, এতে সংশোধনের প্রয়োজন নেই। ইমাম মাহদি আসলে নেতৃত্ব তুলে দেওয়া হবে এবং মুসলিমরা বিজয় লাভ করবে। তার মানে এই প্রমাণ হয় না যে ইমাম মাহদি সাহাবী বা তাবেঈর পরে শ্রেষ্ঠ। সুতরাং ইমাম মাহদি আসার আগে এরকম অনেকেই আসবে যারা ইমাম মাহদির পথ সহজ করে দেবে, যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে আল্লাহ বিজয় দিয়েছিলেন, কিন্তু বিজয়ের পথ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রথম দিকের সাহাবীরা করেছিলেন। এটা আল্লাহর সিদ্ধান্ত, কার হাতে শাসন বা বিজয় দেবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।